মাই হাজব্যান্ড, লেখিকা সামহা সামি। পর্ব সংখ্যা ২, পার্ট ৩ ও ৪। এটি 18+ অ্যাডাল্ট। অতিরিক্ত রোমান্টিক পড়তে না চাইলে এটি স্কিপ করতে পারেন। একসময় এত ব্যথা নিতে না পেরে আনোয়া অজ্ঞান হয়ে যায়। তবুও প্রহীল থেমে নেই। নিজের সবটা দিয়ে আনেয়াকে আদর করে ক্ষান্ত হয়ে আর একটু কাছে গিয়ে এইখানে রেখেই স্লো ভয়েসে বলে ওঠে, তুমি আমার নেশাময় ফ্লাওয়ার, আমি তোমার সাইকো ডার্ক হাজব্যান্ড। প্রতিদিন আমি তোমাকে লিখে দেব ব্যথার ক্ষীণ সময়ের আদর সর্বাঙ্গে। বলেই আনোয়ার বুকে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 7:30-এ আনেয়া নড়াচড়া করতে গেলে বুঝতে পারে না, তার উপরে ভারী কিছু একটা আছে। আধো আধো চোখ মেলে নিজের বুকের দিকে তাকায়। প্রহেল ঘুমিয়ে আছে। তার বুকে ঘুমন্ত অবস্থায় প্রহেলকে দেখতে একটা নিষ্পাপ বাচ্চা থেকে কম লাগছে না। গোলাপি ঠোঁট দুটো উল্টে ঘুমিয়ে আছে। এভাবে যে কেউ দেখলে নির্গত কিছু অঘটন ঘটিয়ে ফেলত। প্রহেল কিছু না বলে নড়ে চড়ে মুখ তুলে আনোয়ার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং মাই বাপল হার্ট। বলে আনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে কিস করে ঠোঁটে এসে বেশ সময় নিয়ে কিস করে ছেড়ে দেয়। উঠে বসে টাওয়াল দিয়ে ফ্রেশ হতে চলে যায়। গোসল করে খালি গায়ে শুধু একটা টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়তে থাকে। এই অবস্থায় বলকে দেখতে অনেকটাই হট লাগছে। আনেয়া তাকিয়ে থাকার মাঝে বহিল কিছুটা ঝুঁকে এসে বলে, এভাবে কি দেখছো মাই ফাকিং ডার্ক? প্রহেলের এমন কাজে বেশ লজ্জা পায় আনেয়া। কথা বলেই আনেয়া ঠোঁটে কিস করে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, রেডি হয়ে নাও, আমরা বের হব। বলেই ফর্মাল গেটআপে ঘর থেকে বেরিয়ে যায়। ব্যস্ত শহর পেরিয়ে একটা ছোট গ্রামে প্রহেলের গাড়িটি ঢুকেছে। পাশে আনেয়া চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পর পর হাতের নখ কামড়াচ্ছে। কপাল কুঁচকে প্রহেল বলে, এইভাবে খাচ্চরের মতো নখ কেন কামড়াচ্ছ? আমি কিন্তু ফুল মুডে আছি। বলে আবার ড্রাইভিং মনোযোগ দেয়। বেশ অনেকক্ষণ ড্রাইভ করে একটি পুরাতন দোতলা ভবনের সামনে এসে গাড়ি থামিয়ে এক পলক আনিয়ার দিকে তাকায়। সারা রাস্তা মেয়েটা কেমন ছটফট করতে করতে আসছে। কিছু জিজ্ঞেস করলেও কিছু না বলে ঘাম ছুটছে। এটাই তো তোমার বাসা, রাইট? প্রহের কথায় দুই দিক মাথা নাড়ে। আনিয়া ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে যেই না কলিং বেল চাপতে যাবে, তখনই পেছন থেকে প্রহেল হাত ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দীর্ঘ 20 মিনিট 35 সেকেন্ড পর ছেড়ে দেয়। পুরুষালী গম্ভীর কণ্ঠে চমকে ওঠে আনেয়া। লোকটি বিব্রত মুখে বলে, আজকাল ছেলে মেয়েদের লজ্জা শরম সব গৃহবাসী ছেড়ে রেখে এসেছে। কোথায় কি করতে হয় সেটাও জানে না। বলেই লোকটা নাক মুখ কুঁচকে চলে যাওয়ার জন্য প্রশস্ত করবে, তখনই প্রহেল দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠেও বলে ওঠে, এটা তোর পাপের রাস্তা নয়। আজকের মতো ছেড়ে দিলাম। আমার টার্গেটে পড়ার পরিণাম খুব ভয়াবহ। অগ্নিকাণ্ডে ব্যাপক হবে। গড, রাইট? রাতে শোয়ার জন্য বউটাকেও পাবি না। বলেই কলিং বেল চেপে দেয়। কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা দরজা খুলে বেরিয়ে আসে। গোটা 3 দিন পর নিজেকে পরিবারকে দেখে আনিয়া কান্নায় আপ্লুত হয়ে পড়ে। আই মিস ইউ আম্মু। আমি এই পচা মাগুরা লোকের সাথে যাব না। আনিয়ার কথা ছোট ছোট করে আনিয়ার আম্মু নাজমা বেগম প্রহেলের দিকে কিছু বলবে তার আগে প্রহেল ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এই 3 দিন এত আদর করলাম, তবু আমি পচা? একবার হাতের কাছে পাই, আমি কি বুঝিয়ে দিব? প্রহেল এমন কথায় তড়িৎ গতিতে নাজমা বেগম তাকায়। কি বললে তুমি এইমাত্র বাবা? নাজমা বেগমের কথায় প্রহেল ঠোঁট কিছুটা প্রসারিত করে বলে, এ কি মা, আপনি এখনো বুঝতে পারছেন না আমি আপনার মেয়ের কে? প্রহেলের কথায় নাজমা বেগম দুকে মাথা নাড়ায়, যার অর্থ সে বুঝতে পারছে না। তবে শুনুন, আমি আপনার মেয়ের একমাত্র ডার্ক রোমান্টিক জামাই। বলেই কাউকে কিছু না বলতে দিয়ে সোফায় বসে পড়ে। নাজমা বেগম আগামাথা না বুঝে আনিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে ভেতরে চলে যায়। বিকেল 5:30। আনিয়ার ভাবে অফিস থেকে বাড়ি ফিরে সোফায় অচেনা একটা ছেলেকে দেখে ব্যাগটা রেখে পেছনে ঘুরতেই কেউ ঝাঁপিয়ে পড়ে বলে, আব্বু তুমি কেমন আছো? এতদিন পর নিজের আদরের মেয়েকে দেখে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে আম্মু? আব্বুর বুঝি কষ্ট হয় না? দূর থেকে এসে বাবা মেয়ের এই দৃশ্য দেখে অজানা কারণে চোখ ছলছল করে ওঠে, তবুও মুখের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, মেয়েকে দেখলেই হবে শ্বশুর আব্বু? অচেনা লোকটির এরূপ সম্বোধন করে নাজমা বেগমের দিকে তাকিয়ে তো আনিয়ার দিকে তাকায় বলে, এই ছেলে কে তুমি? আমার বাবা আমাকে আবার শ্বশুর আব্বু বলে ডাকছো?
আহ কি মজা! শ্বশুরাব্বু বুঝি তার মেয়ের আনহেলদি আপনার মেয়ের মতন আনহেলদি? আপনার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার খুব ভালোবাসার একটা জিনিস, তাই না মাই ব্ল্যাক ডায়মন্ড? আনেয়া ভেবে পাচ্ছে না এই মুহূর্তে তার কি করা দরকার। তবুও তুতলিয়ে বলে, ইয়ে আবু তুমি ফ্রেশ হয়ে আসো, আমার পরে কথা বলি। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে জোরে নিঃশ্বাস টানে। থমথমে মুখে বসে আছে আনেয়ার আব্বু। এই ছেলে কি করছে তার মেয়ের সাথে সব শুনে রাগে ফেটে পড়ছে। রাত 12:30 হঠাৎ কিছু শরীরে অনুভব করতে নড়েচড়ে ওঠে আনেয়া। ঘুমের মধ্যে এমন চিনচিন ব্যথায় আনেয়ার নাক মুখ কুঁচকে আসে। বুক ছেড়ে আনেয়ার দিকে তাকিয়ে গলায় মুখ গুজে জোরে নিঃশ্বাস টানে। আস্তে করে বলে ওঠে, মাই লেডি। কণ্ঠে প্রশ্ন। বলেই ঠোঁট মিলিয়ে দেয়। ব্যারিকেড কিস করতে করতে বুকে এসে চাপ দিয়ে ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে জিহ্বারেও বুক থেকে হেঁটে নাভির নিচে এসে থামে। আনেয়া 2 হাত চেপে ধরে করে নিজেকে এতটুকু ঢোকায়। আনেয়া শব্দ করে ওঠায় এক হাতে প্রহেলের মাথা চুল খামচে ধরে আনেয়া এইভাবে উত্তেজিত হতে থেকে প্রহেল আনেয়ার ওই জায়গায় মুখ ডুবিয়ে পরে এবার আস্তে আস্তে পুরো শরীর এড়ে বিচরণ করতে থাকে। একসময় প্রহেল তার গতি বাড়িয়ে দেয়। এই সময় আনেয়া প্রহেলকে সামলাতে আনেয়ার হিমশিম খাচ্ছে। এই রাতে এই সময় আবারও সাক্ষী হলো নিস্তব্ধ অন্ধকার ঘর। বাইরে তীব্র বাতাস যেন দুটি মানুষকে এক হতে দেখার সাক্ষী হয়। চারদিকে ঘন কুয়াশা ঘিরে ঠিক বোঝা যাচ্ছে না এটা কি শুধু কুয়াশা নাকি বরফ ঘেরা এক রহস্যময় গুহা। 4 ফুট মাটির নিচে ক্ষীণ সরু লাল রঙের রাস্তা দিয়ে হেঁটে চলছে জনি। কিছুটা এগিয়ে গিয়ে নিজেকে এক হাত রেখে একটি রিমোটিং দরজার সাথে কিছু একটা শব্দ হয়ে খুলে যায় দরজাটা। লোকটি ভেতরে ঢোকার সাথে দরজাটাও আগের মতো হয়ে যায়। লোকটি বন্ধ করে দরজার সামনে গিয়ে কিছু একটা টাইপিং করতে ভেতরে থাকা দরজাটা খুলে যায়। জনি পুরো ল্যাব দেখে নিজের একটা মাস্ক পরে এগিয়ে যায় সামনের সাদা কাচের দেওয়ালের দিকে। ভেতরে বাঁধা লোকদের দিকে যায়। আশেপাশে কিছু বিষাক্ত বিচ্ছু ধারা আবৃত পুরো শরীর বিষে নীল হয়ে আছে। মরে গেছে নাকি বেঁচে আছে বোঝার উপায় নেই। সকাল 7টা। আর মোড়া দিয়ে ঘুম চোখে উঠে বসে আনেয়া। পাশে তাকিয়ে দেখে প্রহেল এখনো ঘুমিয়ে আছে। অগোছালো হয়ে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। 30 মিনিট পর বেরিয়ে এখনো প্রহেলকে ঘুমিয়ে থাকে দেখে ঠোঁট উল্টে ছাদে চলে যায়। এখানে কি করছো তুমি? প্রহেল হঠাৎ ডাকে। ব্যালেন্সলেস হারিয়ে নিচে পড়ে যেতে নিলে প্রহেল তৎক্ষণাৎ এক হাত বুকের উপর ফেলে বলে পড়ে যাওয়া ভয়ে আনেয়া প্রহেলের গলা জড়িয়ে ধরে। প্রহেল কর্কশ গলায় আবারও বলে ওঠে, নিচে চলো, নাস্তা হবে। এই আমাকে নিয়ে কি করে? বলে আনেয়াকে কোলে তুলে নিয়ে নেমে এসে টেবিলে বসিয়ে নিজেও তার পাশে বসে। এই দৃশ্য দেখে নাজমা বেগম কেমন হাঁসফাঁস করছে। বিশাল এক খাবারের টেবিলে হাজারো সুস্বাদু খাবার রাখা, সাজানো সুগন্ধ পুরো টেবিলে মোমো করছে। বিয়েটা যে জায়গায় হোক না কেন, একমাত্র মেয়ে জামাই বলে আপ্যায়নের কমতি নেই। খাওয়া শেষ হতেই প্রহেল আনেয়াকে নিয়ে ছাদে চলে যায়। এক পাশে একটা দোলনা রাখা। এই তো কিছুদিন আগে কেঁদে কেটে দোলনার কথা বলছে, তখনই বাবা দোলনা নিয়ে আসে। চারপাশে ফুলের ঘ্রাণে মোমো করছে। টগর ফুলের ল্যান্ডেলা ফুল, কালকে ফুল, অ্যাডেলিয়ার ফুল ও বিভিন্ন রকমের ফুল। প্রহেল আনেয়াকে ফুলে তৈরি বানানো দোলনা বসিয়ে দোল দিয়ে হালকা সুরে গেয়ে উঠল, তুঝমে रहूं मैं इजाजत दे, जीने की मुझको आदत दे, मेरे इश्क को तुम रखना खुद में हिफाजत से, खाली खाली दिल को भर देंगे मोहब्बत से। গানটা শেষ হতে প্রহেল আনেয়ার ঘাড়ে মুখ গুজে দিয়ে ছোট ছোট আদরে কিস করতে থাকে। কি করছেন অসভ্য লোক? ছাড়ুন, আমরা ছাদে। কথা বলো না, আমি এখন ইম্পর্টেন্ট কাজ করছি।